ভোটার তালিকা সংশোধনের নামে পেছনের দরজা দিয়ে ফের এনআরসি হতে চলেছে। বিজেপি সেই কৌশল হাতে নিয়েছে। বিহারে যে আদলে ভোটার তালিকা সংশোধনে হাত দেওয়া হয়েছে সেটা অসমীয় হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন সাংসদ সুস্মিতা দেব। এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষা নিয়ে যে মন্তব্য করেছিলেন তা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুস্মিতা। জনতা পার্টি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করছে বিহারে, এবং এটা নিশ্চিত যেটা আসামেও হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধিকার আছে সংবিধানে আর্টিকেল 324-এ যে ওরা ইলেক্টোরাল রোল মানে ভোটার লিস্টের রিভিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করতে পারে। কিন্তু যে ধরনের নিয়ম পালন করতে বলছে আসামের জনসাধারণকে, বা যে ধরনের কাগজ চাইছে, মা বাবার বার্থ সার্টিফিকেট, হ্যাঁ ওদের নিজের বার্থ সার্টিফিকেট, এইটা ব্যাকডোর থেকে আবার কিন্তু এনআরসি হতে চলেছে এবং এটা আসামেও হবে। আজকে একটা নাগরিক যখন ভোট দেয় ওর একটা ক্রাইটেরিয়া থাকে যে ও দেশের সিটিজেন হবে। নাম্বার 2, ও যেখানে নামটা লেখাচ্ছে ভোটার লিস্টে ও ওইখানের সাধারণ একজন বাসিন্দা হবে, অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু আধার কার্ডকে না মেনে, রেশন কার্ডকে না মেনে, ভোটার আইডিকে না মেনে যে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, ইনডাইরেক্টলি এটা এনআরসি হতে চলেছে। এটাই হলো অপোজিশনের আপত্তি। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছে আসামের বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি এটা এক ধরনের ধমকি বা হুমকি দিচ্ছেন যে সেন্সেসে বাংলা ভাষা মাতৃভাষা লিখলে বাংলাদেশি ঘোষণা করতে আসাম সরকারের সুবিধে হবে। একটা সাধারণ বেঙ্গলি স্পিকিং মানুষ আজকে বিশেষ করে বরাকের বাইরে কি মাতৃভাষা বাংলা লিখবে একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্ট? এবং এটা অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড। আর এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা শুধু আসামে হচ্ছে না, এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা দিল্লিতে নেওয়া হয়েছে, মহারাষ্ট্রতে নেওয়া হয়েছে, উড়িষ্যাতে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন রাজ্যতে যারা বাংলাভাষী ওয়ার্কাররা আছে, লেবার ফোর্স যারা বাংলা ভাষা বলে, ওদেরকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে। দিস ইজ আ টোটাল অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড ন্যাশনালি। আর আসামে যে জিনিসটা অনেক দিন থেকে হচ্ছিল এবং বাঙালিরা ফেস করছিল, সেটা এখন পুরো রাজ্যর বাঙালিদের ফেস করতে হচ্ছে। এটাকে আমরা কন্ডেম করি তৃণমূল কংগ্রেস থেকে, and I expect that this kind of racial profiling should stop.